তো হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। আবারও একটা নতুন টপিক বা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাতে বা জানাতে বা শেখাতে। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে, আজকে আমাদের কাছে একটা পুরনো ল্যাপটপের ব্যাটারি আছে। পুরনো ল্যাপটপের ব্যাটারি, এটা হচ্ছে একটা এইচপি ল্যাপটপের ব্যাটারি। তো আমরা ব্যাটারিটাকে খুলে ফেলার পর আমরা এর মধ্যে তিনটে ব্যাটারি পেয়েছি। এটাকে আমরা এই তিনটে ব্যাটারিকে কোনো রকম ভাবে কাজে লাগাবো। তো এই ব্যাটারিকে আমরা কি করব? এই তিনটে ব্যাটারি দিয়ে একটা বিএমএস বোর্ড লাগিয়ে আমরা 12 ভোল্টের ব্যাটারি তৈরি করব। একটা হচ্ছে 4.2 ভোল্ট, মানে ফুল চার্জ করলে 4.2 ভোল্ট, এবং নর্মালে যেটা যদি থাকে সেটা হচ্ছে 3.7 ভোল্ট। তো আমরা যদি চারটে সিরিজে লাগাই তাহলে অবশ্যই 12 ভোল্ট হয়ে যাবে। তো আমরা তার জন্য একটা বিএমএস বোর্ড লাগিয়েছি। তো প্রথমে আমরা একটার উপরে আর একটা চিটিয়ে নেব, পজিটিভ নেগেটিভ দেখে চিটিয়ে নেব। এদিকটা হচ্ছে পজিটিভ, এদিকটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তাহলে পজিটিভের দিকে নেগেটিভ দেবো, তাহলে এদিকে যে নেগেটিভ হয়ে গেল, এদিকে পজিটিভ হয়ে গেল। আর এদিকে তাহলে পজিটিভ থাকছে, এদিকটা পজিটিভ থাকছে, তাহলে এদিকটা পজিটিভ হয়ে তাহলে এদিকে নেগেটিভটা দিয়ে দিলাম। আমরা বোথ সাইড টেপ চিটিয়ে নিয়েছি। তো আমরা এটাকে করে নিয়েছি, এটার সাথে পজিটিভ সাথে নেগেটিভ, এদিকে পজিটিভের সাথে নেগেটিভ, একটা পজিটিভ বেরিয়ে এলো, একটা নেগেটিভ বেরিয়ে এলো। তো আমরা মাল্টিমিটারে ভোল্টেজটা প্রথমে চেক করে নেবো যে ঠিকমতো আছে কিনা আগে চেক করে নেবো। তো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। দেখো 12 ভোল্ট দেখাচ্ছে, মিটারটা দেখে নাও চেক করে, 12 ভোল্ট দেখাচ্ছে। তোমাদের কানেকশন ঠিক হয়ে গেছে, মানে 12 ভোল্ট বেরোচ্ছে। তো আমরা কানেকশনটা কি করবো? কানেকশনটা করার আগে আমরা বিএমএস বোর্ডটা লাগিয়ে নিই, বোথ সাইড টেপ দিয়ে এখানটা দিয়ে চিটি নিই। এই বিএমএস দিয়ে এখন যে বড় বড় ইলেকট্রিক গাড়ি বা ইলেকট্রিক মোটরসাইকেল যেগুলো বেরোচ্ছে, এই লিথিয়াম আয়ন বা ফসফেট লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি হচ্ছে, এরকম বিএমএস বোর্ড লাগে, এইভাবেই ব্যাটারি প্যাক তৈরি হয়। তো আমরা প্রথমে কি করব, এই একটা তার নিলাম, তার নিয়ে ব্যাটারি পজিটিভ, বি পজিটিভ। তো বি পজিটিভ আমরা কোন দিকে রেখেছিলাম? বি পজিটিভ কোন দিকে রেখেছিলাম? এটা বি নেগেটিভ ছিল, বি পজিটিভ ওই দিকে ছিল, তাহলে এটা হচ্ছে বি পজিটিভ কানেকশন। বি পজিটিভ, বি পজিটিভ কানেকশন কোন দিকে করবো? মানে ব্যাটারি যে পজিটিভটা ছিল সেটা বি পজিটিভ, মানে এটাই ছিল, দেখুন এই যে নেগেটিভ আর এদিকে পজিটিভ ছিল, নেগেটিভ পজিটিভ এদিকে পজিটিভ হয়ে গেল। তো এদিকে আমরা এটাকে লাগাবো, ব্যাটারি পজিটিভের সাথে এই বি পজিটিভ করে নিলাম, এবং নেগেটিভ বি নেগেটিভের সাথে আমরা নেগেটিভ কানেকশনটা করে নেব। বি নেগেটিভের সাথে এই নেগেটিভ কানেকশনটা করে নেব। নেগেটিভ কানেকশনটা করে নেব, এবং এটা বি ওয়ান বি টু, বি ওয়ান লাগবে 4.2 বা 3.7 থেকে 4.2 লাগবে। তা কোনটা বেরোচ্ছে আমরা চেক করে নেবো, একবার চেক করে নেব। এটা নেগেটিভ ধরলাম, এইটা আসছে 4.07, মানে এইটা আসছে। তো এটা আমরা বি ওয়ান লাগাবো, তো এটা আমরা বি ওয়ান লাগাবো। বি ওয়ান এদিকে একটা, এই যে এখান থেকে একটা জাম্পার করে নেব, এখান থেকে একটা জাম্পার করে বি ওয়ানে লাগাবো, বি ওয়ানে লাগালাম। আর আমাদের পড়ে থাকে একটা কানেকশন, সেটা হচ্ছে বি টু। বি টু কানেকশনটা কোথায় করবো? বি টু কানেকশনটা করবো এইটা, যেটা বি টু, মানে এটা হবে দুটো ভোল্টেজ, দুটো ব্যাটারির পজিটিভ ভোল্ট, মানে 4 ভোল্ট হবে। এটা 4 ভোল্ট ছিল, তাহলে 8 ভোল্ট হবে। তো আমরা ব্যাটারি এখানে ধরলাম আর এখানে ধরলাম, দেখো 8 ভোল্ট দেখাচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের বি টু, এটা বি টু। বি টু আমাদের কানেকশনটা করে নিই, তাহলে আমাদের ব্যাটারি রেডি হয়ে যাবে। হচ্ছে এই বি টু কানেকশনটা করে নিলাম। বি টু কানেকশনটা করে নিলাম, এবং আমরা দেখবো 12 ভোল্ট বের হচ্ছে কি বেরোনি, পজিটিভ নেগেটিভ, দেখে নাও 12 ভোল্ট বেরোচ্ছে। এটা ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দেবে। তো আমরা এখান থেকে দুটো তার বের করে নেব, সাদাটা দিলাম নেগেটিভ, সাদাটা নেগেটিভ, লালটা পজিটিভ।
এখনো দুটো তার বার করবো আমরা ডাইরেক্ট, যেখানে হাই অ্যাম্পিয়ার ভোল্টেজ লাগবে। কোনো জায়গায় যদি হাই অ্যাম্পিয়ার লাগে, মানে এটা অতটা অ্যাম্পিয়ার দিতে পারবে না, আমরা যেটা হাই অ্যাম্পিয়ার চাই, মানে ব্যাটারির তুলনায় কিন্তু ব্যাটারির অনুযায়ী যেটা হাই অ্যাম্পিয়ার চাই আমরা, তাহলে এই এখানে ব্যাটারি পজিটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এখান থেকে দুটো তার বের করবো। তো আমরা এখান থেকে দুটো তার বের করবো কি করে? তো আমরা এখান থেকে দুটো তার বের করে নিই। আমরা এক কাজ করি, এই তারটাকে কেটে নিই, এই তারটাকে কেটে নিই, এই তারটাকে কেটে নিই, কিন্তু এটা হাই অ্যাম্পিয়ার বেরোবে। আর আমরা প্রথমে দেখবো যে এই তারটাকে দিয়ে ব্যাটারি, মানে আমাদের মোটরসাইকেল স্টার্ট করতে পারে না এই দিক থেকে যে কানেকশনটা করবো এইটা দিয়ে পারে। তো এখানে রাখলাম হচ্ছে বি নেগেটিভ, বি নেগেটিভ কানেকশন করলাম, আর দিকে বি পজিটিভ তুলবো। বি পজিটিভ, এখান থেকে একটা তার তুললাম, এটা হচ্ছে হাই অ্যাম্পিয়ার বেরোবে, মানে ওইদিকে জানো অ্যাম্পিয়ার বেরোবে, তার থেকে এদিকটাই বেশি অ্যাম্পিয়ার বেরোবে। আমি একটু ই করে নিই, ক্লিয়ার করে নিলাম, দেখলাম কানেকশনগুলো। আমরা এটাকে এবার ভালো করে টেপ দিয়ে পেঁচিয়ে নিই, আমাদের কাছে হিটসিং টেপ আছে, এই হিটসিং টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে নিই এটাকে। তো এই দুটো যদি একসাথে থেকে যায় ভালো রকম পাওয়ার হবে, এটা হাই অ্যাম্পিয়ারে, কিন্তু এইদিকে ঠেকলে অতটা হবে না, যখনই এটা ঠেকাবো আমরা অতটা কিন্তু হবে না, হালকা হবে, যতটা হবে না, কারণ এটা দুটো শর্ট হয়ে গেলে হাই অ্যাম্পিয়ার, যখন হাই অ্যাম্পিয়ার টানছে এবং এই আমাদের বিএমএক্সটা শর্টকাট হয়ে দাঁড় করে দিচ্ছে, কিন্তু এখন আর কোনো ভোল্টেজ আসবে না, যতক্ষণ আমরা এদিক থেকে ভোল্টেজ পাঠাবো, মানে এদিকে চারদিকে ভোল্টেজ দেবো, তারপরে এই ভোল্টেজটা আসবে, কিন্তু তার আগে আসবে না, কিছুক্ষণ পর আসতেও পারে, মানে কিছুক্ষণ পর চলে আসে, কিন্তু সঙ্গে সঙ্গে আনতে গেলে আমাকে এদিক থেকে ভোল্টেজ পাঠাতে হবে, তারপর ওদিকে রিটার্ন আসবে। তো আমরা কি করবো, এই হচ্ছে আমাদের ব্যাটারি, এটা আমরা মোটরসাইকেলে লাগাবো, পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমরা ইউজ করে কি করে দেখাই, তো আমাদের কাছে দেখে নাও এই চ্যানেলটা আছে, এই চ্যানেলটা গোটাটাই কিন্তু ওপরে পর্যন্ত আছে, ওপরে পর্যন্ত আছে, এটা গোটাটাই 12 ভোল্টে চলে, গোটাটাই 12 ভোল্টে চলে, এটা কিন্তু 5 ভোল্টে বা 4 ভোল্টে চলে না, এটা 12 ভোল্টে চলে। এটা আমরা সুইচ, এটা আমরা বন্ধ করে ফেললাম, এটা বন্ধ করে ফেললাম, এবং এটাকে আমরা এটার মাধ্যমে জ্বালাবো, দেখবো চলে কি চলে না। এখানে আমরা নেগেটিভ ধরবো আর এদিকে আমরা পজিটিভ ধরবো, দেখ নাও গোটা লাইটটাই জ্বলছে কিন্তু ওই ব্যাটারির মাধ্যমে, এটা কিন্তু কারেন্টে জ্বলেনি, জাস্ট পুরোটা ব্যাটারির মাধ্যমে জ্বলছে। আমরা আরেকবার পুরো লাইটগুলো আমরা বন্ধ করে ফেলি, এই দেখে নাও, বন্ধ করে লাইট, এবার দেখে নাও গোটাটা কিন্তু এটার মাধ্যমে জ্বলছে। এইভাবে কিন্তু আমরা 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাতে পারি। আমরা তো এদিকে বিএমএস ভায়া হয়ে করলাম, বিএমএস ভায়া হয়ে করলাম, আর এটা উইদাউট বিএমএস দিয়ে করবো। আমরা যদি চার্জ করি ব্যাটারিটা, অবশ্যই বিএমএস ভায়া হয়ে চার্জ করতে হবে, বিএমএস ভায়া হয়ে না চার্জ করলে ব্যাটারিটা ক্ষতি হবে, আর বিএমএস থাকলে ব্যাটারিটা কিন্তু সেই হালে ডিসচার্জ হবে না। আর বিএমএস ছাড়া যদি আমরা ব্যাটারি থেকে আউটপুট নিই, তাহলে পুরো ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যাবে, আর বিএমএস ভায়া হয়ে যদি আমরা নিই, পুরো ব্যাটারিটা ডিসচার্জ হবে না, আরামসে চলছে। তো ভিডিওটা দেখলে ভালো রকম মজা হলো, তো ভালো রকম জানতে পারলে যে আমরা কিভাবে বিএমএস সাহায্যে ব্যাটারি বানাতে পারি, 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট, 72 ভোল্ট, মানে অনেক রকমের ব্যাটারি প্যাক বানানো যায় এভাবেই। আমরা দেখি বড় বড় 4 চাকা লরি বা মোটরসাইকেলে যে ব্যাটারি বানানো হয়, এভাবেই বানাই। তো এরকম মজাদার টেস্টি ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেওয়া হবে পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।